হ্যালো বন্ধুরা, এই দেখেন রাজারবাগের রাম ঠাকুর মন্দিরে ডেকোরেশন চলছে। এখানে কীর্তন শুরু হবে। এখন তো শীতের দিন, মানে এই যে কীর্তন সব জায়গায় জায়গায় কীর্তন হয়, তো এই মন্দিরেও কীর্তন শুরু হইব। তো আমি আগের দিন কীর্তন যেদিন শুরু হইব, এর আগের দিন বিকালে উইজডমরে নিয়ে টিউশনিতে আইসি, সেটা এই মন্দিরে একটু বইছিলাম। তো দেখেন, যেদিন কীর্তনের মহাপ্রসাদ বিতরণ হইব সেদিন আবার টিউশন আছিল, সেদিন আবার আয়া পড়ছি। তে উইজডমরে একটু মন্দিরটা দর্শন করাইয়া তারপর ওরে টিউশনিতে দিয়া আমি আবার গিয়া একটু কীর্তন বইয়া কীর্তন দেখুম। তাই আমি কি কি করছি সেই কীর্তনে আপনারা শেয়ার করতেছি, আপনারাও দেখেন। তো দেখেন, প্রথমে আয়া ঠাকুরের নমস্কার কইরা নিছি, কইরা সারি গেছি গা প্রসাদ খাইতে। আগে পেট পূজা, তারপরে অন্য সব কিছু পূজা, ঠিক না? তো দেখেন আগে যেতেছে পেট পূজা করার লেগা। দেখেন কত বড় মাঠ, আর মাঠের চারপাশে শুধু দোকান, মেলা মেলা, কি সুন্দর। মাঠের এক প্রান্তে হইতাছে কীর্তন, হরিনাম সংকীর্তন, আর এক পাশে হইতাছে মেলা, আর এক পাশে হইতাছে খিচুড়ি খাওয়া। তো প্রথমে গেছি গা খিচুড়ি খাওয়ার মধ্যে, দেখছেন? আগে পেট পূজা করো, তারপরে অন্ন পূজা। পেট শান্তিতে জগৎ শান্তি, কয় না? তো কিন্তু পেট আমার শান্তি, অলরেডি আমি বাড়ির থেকে ভাত খেয়েছি, কারণ ওই দিনে টিউশনিতে আম্মু খাওয়া দাওয়া করে এসে আয় দেখতেছি খিচুড়ি দিতেছে। তো লোভে মানতেছে না, একটু বেশি না, একটু খিচুড়ি খাইছি। তো দেখেন বুয়া বুয়া খাইতে খাইতে পা ব্যথা করতেছে, তারপর দাঁড়াই গেছি গা, দাঁড়ায় দাঁড়ায় বাকি প্রসাদটা খাইছি। এক চামচ প্রসাদই নিছি, প্রসাদটা খাই, কারণ প্রসাদ ফলানো ভালো না। তো দাঁড়ায় দাঁড়ায় বাকি প্রসাদটা খাইয়া লাইছি। আর দেখেন মাঠে চারপাশে কত মানুষ, কি ভাল লাগতেছে দেখা, খুব সুন্দর লাগতেছে এই মুহূর্তটা। তো উইজডমে তো ভাত খাইছে, ও প্রসাদ খাইছে না। ও কইবা, ও কইতাছে আমার একটা আইসক্রিম দাও। তো ওরে একটা আইসক্রিম দিয়া সবটা মেলা একটা স্প্রিটে, দেখেন কি স্প্রিট দিচ্ছে, স্প্রিট দিয়ে ঘুরে দিচ্ছি। আর মেলাতে কি কি থাকে তো জানেনি, সব জায়গায় একই জিনিস থাকে, একই জিনিস উঠে প্রত্যেক মেলাতে। হ্যাঁ, আর পকেটে টাকা থাকলে মেলাতে ঘুরতে মজা লাগে, আর পকেটে টাকা না থাকলে মেলা ঘুরতে ভালো লাগে না, ঠিক না? কেনাকাটা করলে তো ভালো লাগে, আর খালি হাতে কি মেলা ঘুরতে ভালো লাগে? এখন তো একদম ভালো লাগে না খালি হাতে। তো যাই হোক, আমি মেলা ঘোরার পর একটা দেখতেছি মাসিমণি গীতা বিক্রি করতেছেন। তাই এই গীতাটা, আমার হাতের এই গীতাটার দাম 350 টাকা গইছে, কিন্তু ভিডিওটা ভালোভাবে করতে পারছি না। কিন্তু গীতাটা আমি দাম একটু কনসিডার করে কিনার আগে আর একটা মিশো হয়ে গীতাটা কিনা নিছে। আচ্ছা যাই হোক, মনে হয় আমার হাতে নাই, এই ভাগ্যে নাই, গীতা আমার হাতে আইতো না, তাহলে কিনতে পারছি না। তো এখন উইজডমরে নিয়ে আমি টিউশনের থেকে, মানে টিউশনের বাড়িতে, আমার টিচারের বাড়িতে দিয়া তারপর আমি আয়া কীর্তনে বমো, কারণ কীর্তনটা টিউশনের বাড়িটা বেশি ডিফারেন্স না, দুই একটা বাড়ির দূরত্ব। তারপর উইজডমরে এখন নিয়ে যাইতাছি, দিয়া আয়া আমিও এখন কীর্তনে বইয়া একটু কীর্তন শুনতাছি। তারপর ছুটি দিলে ওরে নিয়ে বাড়িতে আয় পড়ুন। তো দেখেন কীর্তনের তো মানুষ, খুব সুন্দর লাগতেছে। কীর্তন শুনতে শুনতে অন্ধকার হয়ে গেছে। উইজডমের বাবা আইসে আমরা নিয়ে যাইব। তে উইজডম কইতাছে, বাবা আমি তো খিচুড়ি খেয়েছি না, আমারে ফুচকা খাওয়াও না। তে নিয়ে গেছে উইজডমের বাবা উইজডমটা ফুচকা খাওয়ানোর লেগে। তে দেখেন উইজডম ভিডিও করতেছে দেখে ও রাগ করে মুখটা ঘুরে নিতেছে। তো যাই হোক, হাত ধোয়া জল মেলা তাইলে খাইতে লাগে, উইজডমে হাত ধোয়া জল খাইতেছে। আমরাও ভালো পাই হাত ধোয়া জল খাইতে, ঠিক না? তা আপনার কে কে ভালোবাসেন হাত ধোয়া জল খাইতে, একটু কমেন্ট করে জানেন। তে মেলা দেখতে দেখতে এখন বাড়িতে এখন ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আর আমার পাশে থাকেন। আর দেখেন মেলাতে প্রচুর প্রচুর মানুষ, খুব ভালো লাগছে। একটা অনুষ্ঠান হইলে কিন্তু সবাই একসাথে আমরা দেখা হই, জাতি উপজাতি সবাই একসাথে আনন্দ করি। হয় কারোর চিনি না আমরা, কিন্তু খুব ভালো লাগে আর কি এই মুহূর্তটা। তাই আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটা ভিডিও নিয়ে আবার সবার মাঝে আসবো। বন্ধুরা স্কিপ করেন না প্লিজ, আপনার সবাই একটু ওয়াচ করেন, ঠিক আছে বন্ধুরা? টাটা।